আমেরিকান মাছ রান্না করার সঠিক পদ্ধতি, কি কি মশলা লাগবে আর কি কি লাগবে না, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। প্রথমেই আমরা এখানটায় আমেরিকান মাছ নিয়ে নিয়েছি 800 থেকে 1 কিলোর মধ্যে। আমরা মাছটা চয়েস করব যেটার মধ্যে অনেক কিছুই পাওয়া যাবে, তেল বা ডিম সহ মাছ। তা মাছগুলো আমরা ঠিক এভাবে কেটে নিয়েছি, তারপর পরিষ্কারভাবে ধুয়ে আমরা নিয়ে নিয়েছি। তো এইবার আমরা মশলাগুলো এর সঙ্গে আমরা ফ্রাই করার জন্যে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে এটার মধ্যে মাছের পিচের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায়। তো সো গাইস, তারপর এখানে আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমরা এখানটা সর্ষে তেল নিয়েছি। তো সর্ষে তেল নিলে বা সর্ষে তেলে মাছ ভাজলে মাছের টেস্টটা অনেকটা বেশি হয়, সেজন্য আমরা এখানে সর্ষে তেল ব্যবহার করেছি। তা আপনারা চাইলে এখানে সর্ষে তেল ব্যবহার করবেন, সবথেকে বেটার হবে। তারপর ভালোভাবে তেল গরম হয়ে আসলে এই মাছের চাকাগুলো একটা একটা করে আমরা দিয়ে নিয়েছি। আর যতক্ষণ না এই মাছ এক পিঠ হয়ে না আসবে পুরোপুরিভাবে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে উল্টিয়ে দেব না, কারণ এর আগে থেকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে মাছগুলো পুরোপুরিভাবে ভেঙে যাবে। তাই একটু অপেক্ষা করব এবং মাছগুলো পুরোপুরি আমরা ভেজে নিয়েছি। তো এই অবধি আশা করি সবারই বুঝতে কোনো অসুবিধা হয়নি। 20 থেকে 25 গ্রাম মতন আদা এবং 30 গ্রাম রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর একটা মোটা সাইজের টমেটো আমরা পেস্ট করে নিয়েছি। সেই সঙ্গে আমরা এখানটায় একটা মোটা সাইজের পেঁয়াজ আমরা হালকা এখানটায় পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমরা পাশাপাশি এখানে আমরা মাছ ভাজার তেলেই আমরা মাছ রান্না করে নেব। আগে থেকেই আমরা মাছ ভাজার তেলে আমরা একটা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, তাই পেঁয়াজটা পুরোপুরিভাবে একটু লাল হয়ে আসলে আমরা যে পেস্ট করা মশলাগুলো আমরা এবার একসঙ্গে দিয়ে আবারও মিনিমাম 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমরা কুক করে নিয়েছি। তারপর আমরা এখানটায় 1 টেবিল চামচ মতন আমরা হলুদ এবং 1 টেবিল চামচ মতন ঝাল আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে দিয়েছি জিরে গোটা এবং কয়েকটি কাঁচা লঙ্কা। তো এইরকম পরিমাণে দিয়ে আমরা ভালোভাবে মশলাটা আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো এর সঙ্গে আমরা এলাচ এবং লবঙ্গ আমরা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমরা শেষ পর্যায়ে আমরা যে টমেটো পেস্টটা করেছি এই পেস্টটা এর মধ্যে দিয়ে আবার 1 থেকে 2 মিনিট আমরা কষিয়ে নেব। তো আমাদের মশলা পুরোপুরিভাবে কষানো রেডি হয়ে এসছে। এবার আমরা অল্প একটু পরিমাণ এখানটায় জল দিয়েছি। যদি মনে হয় ঝালের পরিমাণ একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আমরা একটু ঝাল অ্যাড করে দিয়েছি। এবার আমরা যে মাছের তেল আমরা পেয়েছি, তো এইটা আমরা যে কাঁচা রেখেছি, কারণ এটাকে ভেজলে বা ভাজলে এটা ভ্যানিশ হয়ে যাবে, তার জন্যে আমরা এটা কাঁচা একটু দিয়ে এই কষা মশলার মধ্যে দিয়ে আমরা ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। এরপর আমরা ঝোল করে নিয়েছি। তা ঝোলটা ফুটে আসলে আমরা এই মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট হয়ে এসছে, সেটা আমরা দেখিয়ে দিলাম। আপনারাও ঠিক এরকমভাবে ভেজে নেবেন। তো সো গাইজ, আমাদের মাছের রেসিপি কমপ্লিট হয়ে এসছে। তারপর মাছগুলো দেওয়ার পরে মিনিমাম 10 মিনিট এভাবে কুক করে নেবেন। তা আশা করি এই মাছের রেসিপিটি একেবারে মটনের মতো লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।